রিলেশনে যাবে? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকবো, অন্য কিছু না। না, তা হবে না। আমি তোমাকে বন্ধুর থেকে আরো বেশি কিছু বানাতে চাই। আসসালামু আলাইকুম, আমি জুই। আমার বয়স 14। আমি সিলেট থাকি, আর ওর নাম আরমান। আমাদের শুরুটা গেম থেকে। যখন আমি ফার্স্টে গেম খেলতাম, তখন হঠাৎ একদিন একটা ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠায়। আমি অ্যাকসেপ্ট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জুই ইসলাম। আপনার নাম কি? আরমান খান। নামটা খুব সুন্দর। ধন্যবাদ। রিলেশনে যাবে? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকবো, অন্য কিছু না। না, তা হবে না। আমি তোমাকে বন্ধুর থেকে আরো বেশি কিছু বানাতে চাই। যদি বন্ধু হয়ে থাকতে পারো থাকো, তাহলে চলে যাও, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। এভাবে করে অনেকদিন কথা হয়। পরে আবার একদিন ছেলেটা বলে, তোমার নাম্বার দিবে? নাম্বার দিয়ে কি করবে? এমনিতেই তো ঠিক আছে। না, তুমি তোমার নাম্বার দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। নাম্বার দেওয়ার পর আমাদের মধ্যে রিলেশন হয়। বেশ ভালো চলছিল আমাদের রিলেশন। পরে ওর কয়েকদিন যেতে না যেতেই আমাকে সন্দেহ করা শুরু করে। পরে আমি বলি, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। কেন? কিছু কি হয়েছে? তুমি শুধু আমাকে সন্দেহ করো। আচ্ছা, ঠিক আছে, কথা দিলাম তোমাকে আর সন্দেহ করব না। সত্যি তো? হ্যাঁ, সত্যি। এভাবে আরো কিছুদিন যায়। পরে ও একদিন ওর একটা মামার সাথে পরিচয় করাই দেয়। আমি ওনার সাথে মাঝে মধ্যে কথা বলতাম। ছেলেটা ওনার দিয়ে আমাকে সন্দেহ করত। আমি যেন এসব আর নিতে পারছি না। আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। কেন? তুমি কথা দিয়েছিলা সন্দেহ করবে না, কিন্তু তাও তুমি কথায় কথায় সন্দেহ করো। তোমাকে ভালোবাসি বলেই তো সন্দেহ করি। তাই বলে এভাবে কি সহ্য করবে? আচ্ছা, তুমি কি সত্যিই এই সম্পর্ক আর রাখতে চাও না? না। পরে ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে যায়। আজ প্রায় 3 মাস সম্পর্কটা শেষ হলো। এখনো মেয়েটা খুব ভালোই আছে, আর ছেলেটাও জানি না, হয়তো ছেলেটা সম্পর্কটা রাখতে চাইতো না। কেন বললাম এই কথা তাহলে শুনেন। ছেলেটা সম্পর্কটা শেষ হওয়ার কিছুদিন আগে থেকেই মেয়েটাকে ইগনোর করত। এর কিছুদিন আগে মেয়েটা ছেলেটার টিকটক আইডিতে গিয়ে ভিডিও দেখছিল। হঠাৎ দেখে ছেলেটার ভিডিও কমেন্ট বক্সে একটা মেয়ে কমেন্ট করছে, আর ছেলেটা কমেন্টে রিপ্লাই দিছে যে, কেমন আছিস দোস্ত। পরে তারপর মেয়েটা কি? কোন মেয়ে? ওই যে দেখলাম তোমার ভিডিওতে কমেন্ট করলো,
ও, এটা আমার বান্ধবী। কই, আগে তো বলো নাই এই মেয়েটার কথা। সব কিছু কি তোমাকে বলা লাগবে নাকি? এভাবে বলছো কেন? আমার কি জানার অধিকার নাই? হ্যাঁ আছে, কিন্তু এত জানার কি দরকার? তো কোথা থেকে পরিচয় মেয়েটার সাথে? গেম থেকে পরিচয়। তুমি তো বললা এখন তুমি সময় পাও না, তাহলে গেম খেলো কেমনে? না আসলে আমি এখন সারাদিন গেমই খেলি। মিথ্যা বলার কি আছে? সত্যি তো বলতে পারতা, তাই না? হ্যাঁ, এভাবে মিথ্যা না বললেও পারতা। এত কথা বলতেছো কেন? থাকার হলে থাকো, না হলে চলে যাও। সত্যি এই কথা তুমি বলতে পারলা? হ্যাঁ বলতে পারছি। শুনেছি ছেলেটা নাকি ওই মেয়েটার সাথে রিলেশনে গেছে। শেষ একটা কথাই বলবো, যেখানেই থাকো ভালো থাকো, নিজের খেয়াল রেখো। ব্যাপারটা কেমন জানো? পরিচয়টা হলো গেম দিয়া, আর বিচ্ছেদটাও গেমের কারণে। সব মিলিয়ে একটা জিনিস, যে একজনকে নিজের জীবনে নিজে জোর কইরা বাধ্য কইরা আইন না তারপর আবার তারে ঠকানো, জিনিসটা আসলে খুবই অন্যায়। আমরা এইসব জিনিস প্রায় করি, মানে যতক্ষণ নয় মানুষটাই আমরা নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারতেছি, নিজের প্রতি দুর্বল করতে পারতেছি, ততক্ষণ ওই মানুষটাকে দাম দেই। আর যখন সে মানুষটা দুর্বল হয়ে যায়, তারপর আর তারে দাম দিই না। এটা খুব একটা কমন জিনিস, প্রায় মানুষের জীবনে এরকম হয়, আমি নিজে দেখছি। আর ঠান্ডা লাগছে, ভয়েসের অবস্থা হয়তো বা খারাপ হয়ে যাবে, জানি না। আর আপনারা জীবনে যদি কাউরে এরকমভাবে জড়ান, আশা করি এরকম করবেন না। তাদের ফিলিংস ভালোবাসার দাম দিবেন, ঠকাবেন না। একজনরে নিয়ে থাকেন, জীবন সুন্দর। একজনরে নিয়ে সব অনুভূতি ভোগ করেন, উপভোগ করেন, ভালো লাগবে। আলাদা আলাদাভাবে না খুঁজে, বেটার না খুঁজে, যে জীবনে আছে তার নিয়েই থাকেন। কেমন কেমন লাগছে গল্পটা জানাইবেন।